পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর কলেজ রোড এলাকার শহীদুল ইসলাম মনির নামে এক সৌদি প্রবাসীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। শনিবার গভীর রাতে চোর চক্ররা প্রবাসী শহীদুল ইসলাম মনিরের বাসার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ মালামাল নিয়ে যায়। জানা গেছে, প্রবাসী মনিরের স্ত্রী অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাই চট্টগ্রামে যান। এ সুযোগে চোর চক্রের সদস্যরা শনিবার গভীর রাতে দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রবাসী শহীদুল ইসলাম মনিরের ছোট ভাই মামুন বলেন, গতকালকে রাত্রে চুরি হয়েছে ওই যে সামনের তালা ভাঙ্গিয়া এবার ভিতরে ঢুকিয়া লক 2-3টে লক ভাঙ্গিয়া স্বর্ণালংকার ছিল, টাকা পয়সা ছিল, এগুলো নিয়ে গেছে। মাল জিনিস ছিল। আপনার ভাই ছিল কোথায়? এটা চিটাগাংয়ে, ওয়াইফ অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য গেছে। আর শ্বশুরবাড়ি চিটাগাংয়ে। বাসায় গেছিল না। তারপর কিভাবে টের পেলেন যে আপনার ওই যে পাশের বাসা ভাড়াটিয়া ছিল, ওনার কাছে ওই সামনের গেটে চাবি দিয়ে গেছে। ওই যে হাঁস মুরগি আছে তো, হাঁস মুরগির খাবার দেবে, তো উনি প্রতিদিন আসে। এই 2 দিন হয়ে গেছে, বৃহস্পতিবার গেছে। আজকের আসছে আর কি, দেখে যে ওই দরজা ফাঁকা করা সামনের না। এই সবার এলাকাবাসী ডাকছে সবাই। নেছে আপনার 4.5 ভরি স্বর্ণ ছিল, টাকা ছিল 55,000, আর মাল জিনিস ছিল বিভিন্ন ধরনের কাপড় চোপড়ে, সেই পুরো মোবাইল টোবাইল ছিল। হ্যাঁ, থানাতে অফিসার আসছিল। হ্যাঁ, পুলিশ আসছিল। এরা ছবি টুপ করে নিয়ে গেছে এবং সব সাক্ষাৎ কানে চলে। এদিকে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। আপনার নামটা বলেন তো? খোকন মিয়া। কি করেন? ব্যবসা করি। বাসায় কি হয়েছে? বাসায় চুরি হয়েছে রাত্রে, ভাঙ্গিয়া বিল্ডিংয়ের দরজা ভাঙ্গিয়া চুরি হয়ে গেছে এবং প্রায় এরকম চুরি ডাকাতি হয়। এই এলাকায় একটা চোরের চক্র আছে। হ্যাঁ, এরা দীর্ঘদিন এইভাবে বাসা বাড়িতে ভাঙ্গে চুরি এইভাবে বিভিন্ন মালামাল নিয়ে যায়। হ্যাঁ, এরা এবং থানা প্রশাসন অনেকবার করছে, কিন্তু ওরা জেলে যায় আবার আসে। হ্যাঁ, এবং চিহ্নিত কিছু সন্ত্রাসী আছে, এরা রাতের অন্ধকারে এই সমস্ত দুর্ঘটনা ঘটায়। হ্যাঁ, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার চাই। হ্যাঁ, আমরা এলাকাবাসী মহিলা পুরুষ সবাই চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যেন কঠিন বিচার হোক।